আছে। ও বর্তমান জামানার মুসলমান শুনে নেন, তেল গরম হতে আছে, একজন মুসলমান কয়েদিকে নিয়েছে, তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। শেষ পর্যন্ত লোকটি শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে তারপরে নিয়ে আসা হলো। ও আব্দুল্লাহ, এবার তোমাকে চোবড়ানো হবে, তুমি মুহাম্মদের দ্বীনকে তুমি ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, না না না, ও তোমরা শুনে নাও, আজ তোমাদের ক্ষমতা, আজ তোমাদের নির্যাতন করার এক শীর্ষে ক্ষমতায় তোমরা বসে আছো। এই ক্ষমতার তোমরা মালিক দুনিয়াতে থাকতে পারো। একটা কথা জেনে রাখো, এক আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কারো কাছে কোনো মাথা মস্তক অবনত করা যাবে না। আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একজন শেষ নবী বলে মেনে নিয়েছি, ঈমান এনেছি, এ থেকে আমার সরা যাবে না। আবার মত আব্দুল্লাহ বিন হুযাফাকে মেরে তুমি মুহাম্মাদের দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ তুমি জেনে রাখবে, আমার গায়ের ওপরে যতগুলো লোম তৈরি আছে, কতগুলো আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহর জমিনে আল্লাহর নবীর সঙ্গে আছেন। একটা আব্দুল্লাহ বিন হুযাফাকে মেরে ইসলামের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বলিষ্ঠ কণ্ঠে যারা আল্লাহ এক বলে তাদের ঈমানের পরিচয় দিয়েছিল, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আমরা তোমাদের বন্ধু দুনিয়া এবং আখিরাতের। ও আল্লাহর মেহমানেরা, আজ তোমরা এই জান্নাত তোমাদেরকে যে প্রদান করা হয়েছে, জান্নাতের মধ্যে যা তোমরা চাবে তা তোমরা পাবে। তোমার মন যা চাইবে, মা তাস্তাহি আনফুসুকুম, আজ তোমার মন যা চাবে তা তোমরা পাবে। যা তোমরা ফরমায়েশ করবে তা তোমাদের নিয়ন্ত্রণে তা এনে দেওয়া হবে। একমাত্র করুণাময় ক্ষমাশীল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই প্রাপ্য এই অবতরণ তোমাদের উপরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি বাবা জীবনের আমার, আমরা মুসলমান, আজ বর্তমান জামানায় যারা মুসলিম হিসাবে যারা আল্লাহর জমিনে যারা বিচরণ করি, একটা বার লক্ষ্য করতে হবে যে আমাদের ঈমান আসলেই কি আমাদের হৃদয়ে ঈমান মজবুত ঈমান আছে, নাকি আমাদের মধ্যে ঠুটকো ঈমান আছে? আমরা কোন ঈমানের অধিকারী? আমরা কেমন মুমিন মুত্তাকিন? আমরা কেমন মুসলমান? মুসলমান কাকে বলে? এই ডেফিনেশন, এই সংজ্ঞা যদি আমরা নিজে নাই যদি বলি আর তার উপরে দিয়ে আমল করি, আপনার চেয়ে বড় পরিষ্কার আর আল্লাহর জমিনে আর কেউ থাকবে না। একজন মুসলমান তো সেই নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা সবটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে আত্মসমর্পণ করেছে, এই লোকটি হলো একজন খালিস, একজন মানে বৈশিষ্ট্যগত দিক থেকে একজন পরিষ্কার মুসলমান। প্রিয় ভাইরা আমার, আজ এলাকায় এই যে জালসা জৌলুস, এটা মুসলমানদের সভা, মুসলমানদের সভা। দেখেন আজকের মাহফিল, কেমন আমাদের ঈমান, কেমন আমাদের মজবুত ঈমান, যে আজকের মাহফিল খালি। এখন আপনি যান পার্শ্বে যে মেলা খেলা হচ্ছে, আল্লাহু আকবার, তাতে ঠেললে ঠেলা যাবে না, এত মানুষ সেখানে জমায়েত হয়েছে। অর্থাৎ এই জায়গাতে এসে দেখা যাচ্ছে যে মুষ্টিমে কিছু লোক যারা মেলা খেলাকে অ্যাভয়েড করে, আর অধিকাংশ লোকেরা নারী, পুরুষ আর যুবক যুবতী, তারা যেন এই মেলা উৎসবে তারা আজকে আনন্দ উল্লাস করতে আছে। মুসলমানদের এটা নীতি হতে পারে না, মুসলমানদের এই কৃষ্টি কালচার হতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জীবনের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ঈমান এনেছিল, তাদের ঈমানের একটা কথা শুধু আপনাকে বললাম। 2 নাম্বার শুনে যান, এক এক করে মনে রেখে যাবেন। হযরতে খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আসার পরে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী চাদর মুড়ি দিয়ে কাবা গৃহের সাহানে তিনি ডান কাতে তিনি কাঁধে শুয়ে আছেন।
এমন তো অবস্থায় বিশ্ব নবীকে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুরুয়াত ইসলাম, মুসলমানদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, যত্রতত্র পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করছে, হে রাসূল, এই বর্বর জামানার এই অসহিষ্ণুতার অত্যাচার থেকে আল্লাহর কাছে আপনি সাহায্য চান। আপনি আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কোথায়? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? বিশ্বনবী উঠে বসলেন। উঠে বসার পরে তিনি বলছেন, বাবা খাব্বাব বিন আরত, না জানি তোমাদের উপরে কি নির্যাতন এসেছে যে তোমাদের নবীর কাছে এসে তুমি বলছো আল্লাহর কাছে সাহায্য চান। শোনো, কেমন ইমানের অধিকারী আমরা, তোমরা, আর কেমন ইমানের অধিকারী ছিল ইতিপূর্বের মুত্তাকিন লোকেরা। কেমন? এই ঈমান আনার কারণে, এক আল্লাহ এ কথা বলার কারণে তাদের উপরে যে নিষ্পেষণ, তাদের উপরে যে নির্যাতনের জুলুম চলেছিল, তার একটা দৃষ্টান্ত তুমি শোনো। এক, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আল্লাহ এক এ কথা বলার কারণে তাদেরকে দাঁড়ানো মানুষের মাথার উপরে করজ ধরে ফাটতে 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 দ্বিখণ্ডিত করে দিয়েছে। এরপরেও আল্লাহর দিন থেকে তারা এক রতি তারা জমিন ছেড়ে চলে যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে খাব্বাব বিন আরত, তুমি শুনে নাও, ঈমান লানাওয়ালাদের উপরে লোহার চিরুনি দিয়ে তাদেরকে দাঁড়িয়ে তাদের মাংসগুলোকে খাদ্য থেকে আলাদা করে দিয়েছে। এরপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তারা ছেড়ে দিয়ে এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারছি না বলে তারা ছেড়ে দেয় নাই, বরঞ্চ তারা সেই পথে পথিক হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাসি মুখে তারা শাহাদাত বরণ করে তারা জান্নাতে চলে গেছে। ও মুসলমানেরা আমার, আজকে ভারতবর্ষের মধ্যে মুসলমানদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, এই নির্যাতনে যারা শিকার হয়েছে, একমাত্র মুমিন মুত্তাকিরাই পরিত্রাণ পাবে, তারা কল্যাণের জায়গায় যাবে, লাভবান হবে, এছাড়া অন্য কেউ লাভবান হতে পারবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবা জীবনীরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন অত্যাচার শুরু করে দেওয়া হলো, তিনারকে যখন বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো, তপ্ত পানিতে শুইয়ে দেওয়া হলো, বলা হয়েছিল, বিলাল ছেড়ে এসো, মোহাম্মদের দিনকে তুমি ত্যাগ করে দাও। একটা বাক্য বলেছিল, আমরা মোহাম্মদের দিনকে ছেড়ে দিতে পারবো না। আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো রক্ষা নেই, রক্ষাকারী নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো হিফাজত করনে ওয়ালা নেই। রিজিক দাতা নেই, হায়াত দাতা নেই, মালিক দাতা নেই। মাউতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। সেই আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আমরা এই পথ থেকে সরে যাব না। মুসলমান এই দৃঢ় পৌণ প্রতিজ্ঞা যার ভিতরে আছে, তাদের জন্য জান্নাত, তাদের জন্য সুখময় স্থান, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পুরস্কার অপেক্ষা করছে। সিরিনিয়াওয়াত্তর এলাকার গোয়াগাঁওবাসীকে বলতে চাই, কেমন ঈমান নিয়ে আপনি বসবাস করেন? আপনার ঈমানি জজ্বা কতটা? আকসার লোকেরা, অধিকাংশ লোকেরা সালাত আদায় করি না, ফজরের জামাতে যাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বিবিকে পর্দায় রাখতে পারি না, সন্তানদেরকে ইসলামিক এডুকেশনে দিয়ে তাদেরকে ভূষিত করতে পারি না, সন্তানদেরকে ইসলামিক কৃষ্টি কালচারে তাদেরকে আমরা গড়ে তুলতে পারি না। আমি খাই বিড়ি, তো আমার আচরণে আমার ছেলেরাও খায় বিড়ি, পরম্পরায় নোংরা পরিবেশে আমার পরিবারগুলোকে আমরা গড়ে তুলছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম দরদি বাবা জীবনের আমার, অত সহজ নয়। জান্নাত আপনি চাইবো বললেই পাবেন না। জান্নাত পেতে গেলে এই পার্থিব জগৎকে আপনাকে কুরবানি করতে হবে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর এই দুনিয়াটা
একমাত্র জান্নাত হলো কাফিরদের জন্য। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা স্বীকার করে না, তার ইবাদত উপাসনা করে না, নামাজ রোজা করে না, ঈমান আনে না, এই লোকেদের জন্য এই পার্থিব জগৎ বলা মহান, তাদের রসা ঢিল দেওয়া আছে, যেখানে যা খুশি তা করতে পারবে। একমাত্র শয়তানকে তারা সন্তুষ্ট করেছে, তাদের আত্মাকে তারা সন্তুষ্ট করেছে, আল্লাহ তথা আল্লাহ রসুলকে তারা সন্তুষ্ট করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ও নবী মুহাম্মদ জানাবে রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, কুল, আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার হায়াত জিন্দেগি এবং দুনিয়া থেকে পরলোক গমন করা সবটাই হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য আমার হতে হবে। আমার নামাজ, হে মুসলমান, এই নামাজ যারা আদায় করি আমরা কেমন মুসলমান? আমাদের এই সালাত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে আল্লাহর জন্য সালাত নয়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুশু খুজু ইতমিনানের সঙ্গে সালাত আদায় করতে হবে। প্রিয় ভাই সকল, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছি, যারা আমরা মুসলিম বলে নাম পরিচয় দিয়ে আল্লাহর জমিনে আছি, আমাদের মাথায় এটা চিন্তা রাখতে হবে, নামাজ পড়বো কার জন্যে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে। কোরবানি করবো কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। হায়াত বেঁচে আছি, এই বেঁচে থাকা কার জন্যে? বিবির জন্যে, সন্তানের জন্যে, জমি জায়গার জন্যে, বন্ধু বান্ধবের জন্যে না, এগুলো সব আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যে। এবং এই দুনিয়া ছেড়ে চলে যেতে হলে যাব কার জন্যে? আল্লাহর জন্যে। আজ ভারতবর্ষে যে কন্ডিশন, ভারতবর্ষের যে পরিস্থিতি, মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে, লাথি ঝাঁটা খাচ্ছে, তার কারণ কি আপনি একবার পিছে তাকিয়ে দেখেছেন? আমরা মুসলমান, নামে মুসলমান, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, আমরা সালাত আদায় করি না, মুখে দাড়ি রাখি না, আমরা গিটের উপরে প্যান্ট পরি না, আমরা হালাল খাই না, আমরা হারামের সঙ্গে ডুবে আছি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আমরা গদ্দারি করে, আমরা প্রতারণা করে এই দুনিয়াকে আমরা ভালোবেসে ফেলেছি। জেনে রাখবেন, জেনে রাখবেন, এই নীতির উপরে যারা দণ্ডায়মান হয়ে আছেন, তারাই এই দুনিয়ার অসহিষ্ণু নির্যাতনকারী ব্যক্তিরা আপনাকে শেষ করবে, আর আপনি সেই পথের শিকার হবেন। আমি একটি কথা আপনার কাছে বলে দিতে চাই, মুসলমানরা যতদিন পর্যন্ত কোরআনের প্রেমিক না হবে, নবীজির অবিও বাণীর উপরে আমল না করতে পারবে, ততদিন পর্যন্ত এই মুসলমানদের নিরাপত্তা নিশ্চয়তার ঠিকানা এই সারা ওয়ার্ল্ডে যেখানেই যে থাকুক না কেন তা হবে না। ভালো করে বুঝবেন, একজন মুমিন, একজন পরহেজগার, একজন মুত্তাকিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কোরআনের ভাষায় সম্মান দিয়ে ডেকেছেন, তাদেরকে কখনো মুমিন বলে ডেকেছেন, কখনো তাদেরকে ইবাদি বলে ডেকেছেন, কখনো তাকে ইবাদুর রহমান বলে ডেকেছেন, আল্লাহর গোলাম বলে ডেকেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে আপনি যদি মাদ্রামি করেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিককে ভক্ষণ করার পরে যদি আপনি এই দুনিয়ায় যদি আপনার নিজের আজাদি নিয়ে ঘোরার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের মারাত্মক ভয়াবহ শাস্তি কিয়ামতের মাঠে অপেক্ষা করছে। সেই জায়গায় আপনাকে নিমজ্জিত করা হবে। আপনি তৈরি থাকুন, প্রস্তুত থাকেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমাদেরকে প্রকৃত এক মুসলিম, প্রকৃত মুত্তাকিন, প্রকৃত এক আল্লাহ ভীরু বান্দা বান্দি এই দুনিয়াতে এভাবেই আমাদেরকে থেকে যেতে হবে। আমরা দুনিয়ায় মুসাফিরের মতো হব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, وعن ابن عمر رضي الله تعالى عنهما قال آخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبه মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী আমার কাঁধে হাত দিলেন। আমাকে আল্লাহর নবী বলছেন, ফাকাল কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎস প্রমুখ আমার সাহাবা বিন্দু, তোমরা শুনে নাও,
কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আওয়াবিরিস সাবিল, এই দুনিয়াটায় তুমি পথিকের নেই তুমি চলবে, একজন মুসাফিরের নেই তুমি চলবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে। এই দুনিয়ায় তোমার জন্য চিরস্থায়ী নয়। এর মানে বিশ্ব নবী বোঝাতে চাইলেন বাণিজ্য করতে এসেছো, আখিরাতের বাণিজ্য করে তোমাকে নিয়ে যেতে হবে সেখানে শান্তির নিশ্চয়তা ঠাঁই পাওয়ার জন্য। হযরত ওমর তিনি বলেছেন ওয়াকানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء। হযরত ওমর বলছেন তুমি সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে তুমি সকালবেলার আশা করবে না। পৃথিবীর কোন মানুষের কি পৃথিবীর কোন মানুষের অকাত আছে কেউ বলতে পারবে যে এখন আমি বেঁচে আছি আমার জন্য সকাল হবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াইদা আসবাতা ফালা তানতাদিরিল মাসা, সকালবেলায় দাঁড়িয়ে সকালবেলায় অবস্থান করে তুমি সন্ধ্যাবেলা তুমি আশা করবে না, তোমার জন্য সন্ধ্যা হবে না, আশা করবে না। খুদ মিন সিহাতিকা লিমারাদিক, ও বাবা তোমরা শুনে নাও, সুস্থ আছো, কোন রকম কোনো বেমারি হয় নাই, অসুস্থ হবে তার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করো। ওয়ামাল হায়াতুল মাউত, হায়াতি জিন্দেগি বেঁচে আছে, কখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে ওই মাউত আসার আগে তোমাকে জরুরি প্রস্তুতি গ্রহণ করতে হবে। আকসার লোকেরা দুনিয়ার মানুষ আমরা কেউ বলতে পারবো না আমি যা আমল করেছি তা আমার জন্য কবরে নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছে মহান আল্লাহ যদি কোনো ব্যক্তিকে হিসাব দেব মনে করেন কোন বান্দা সেখান থেকে কেউ পার হতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে এমন ভাবে চলতে হবে ও মুসলমান, একজন কাফেরের সঙ্গে মুসলমানের কোনো তুলনা হবে না। একজন মুসলমান তার আদর্শে মুসলমানরা তারা লজ্জিত হবে, মুসলমানরা আদর্শিত হবে। এমন লোক কি, এমন নীতিমালা, এমনকি মুসলমানদের মধ্যে আদাত তৈরি করতে আমরা পেরেছি। আপনাকে আমি একটা তথ্য শোনাই, বাস্তব তথ্য শোনাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে পবিত্র মক্কা নগরী মদিনাতুল মুনাওয়ারা বিভিন্ন দেশ আল্লাহ আমাকে পাড়ি দিয়েছে। রোমানিয়ার এক পরিবার দাম্পত্য নতুন জীবন, তারা স্বামী স্ত্রী ঘুরতে গেছে, আর ঘুরতে যাওয়ার পরে ঘুরতে শুরু করেছে পর্বত পাহাড় বিভিন্ন জায়গা ঘুরে 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 নির্দিষ্ট শহরে তাদের হোটেলের কাছে আসবে, রাস্তা ভুলে গেছে, সন্ধ্যা লেগে গেছে, পাহাড়ের গোড়ায় আর যাবে কোথায়, চতুর্দিকে হিংস্র যন্ত্র, আর সেখান থেকে তারা পালানোর কোনো রাস্তা পাবে না। এই জন্য তারা কি করবে দিশেহারা হয়ে পড়েছে। টিম 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 করে